আজকে আমরা আবার ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। তো প্রথমের ফ্রেজাল ভার্বটা হলো যে সেট আউট। সেট আউটের মানে হচ্ছে যে কোথাও রওনা দেওয়া, কোনো জায়গায় রওনা দেওয়ার জন্য আমরা সেট আউট ইউজ করি। এখানে দে হ্যাভ স্টার্টেড দেয়ার জার্নি ফর অমরনাথ, তারা হচ্ছে অমরনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। পারফেক্ট টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, সেই জন্য এখানে সেট আউট হবে। যেহেতু সেট কথাটার সেট ভার্বটার কোনো চেঞ্জ হয় না, বেস ফর্ম, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্মে সেম থাকে, সেই জন্য এখানে কোনো চেঞ্জ হবে না। দে হ্যাভ সেট আউট দেয়ার জার্নি ফর অমরনাথ। পরেরটাতে আছে যে সেট ইন। সেট ইন কথাটার মানে হচ্ছে কোনো কিছু শুরু হওয়া, প্রাকৃতিক কোনো জিনিস শুরু হওয়া, যেমন ঋতু শুরু হওয়া, বৃষ্টি শুরু হওয়া, মাসের শুরু হওয়া, তাহলে সেখানে সেট ইন ইউজ হয়। এখানে বলা আছে যে দ্য সামার হ্যাজ স্টার্টেড, গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্টে আছে, তবুও এখানে সেট ইন হবে, কারণ রুট ওয়ার্ডের যেহেতু কোনো চেঞ্জ হয় না, বেস ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সেম থাকে, তাহলে দ্য সামার হ্যাজ সেট ইন। পরেরটাতে আছে যে পুট আপ উইথ অর বিয়ার উইথ, কোনো কিছু সহ্য করা, সেই জন্য এই দুটো ইউজ হতে পারে, বিয়ার উইথ বা পুট আপ উইথ। যে রাহুল ওয়াজ আনএবল টু টলারেট দ্য ইনসাল্ট, রাহুল হচ্ছে ওই অসম্মানটা সহ্য করতে পারেনি, অসমর্থ ছিল সহ্য করতে, সেই জন্য এখানে রাহুল ওয়াজ আনএবল টু পুট আপ উইথ অর টু বিয়ার উইথ দ্য ইনসাল্ট। পরেরটাতে আছে ব্রেক আউট। ব্রেকআউট মানে হচ্ছে প্রাদুর্ভাব হওয়া, কোনো রোগের প্রাদুর্ভাব হওয়া। এ ফাটাল ডিজিজ অ্যাপিয়ার লাস্ট ডিকেড, গত দশকে একটা ভয়ঙ্কর রোগের প্রাদুর্ভাব হয়েছিল। পাস্ট টেন্সে আছে অ্যাপিয়ারটা, সেই জন্য এখানে ব্রেক থেকে ব্রোক হবে, সেকেন্ড ফর্ম হবে, পাস্ট ফর্ম ব্রেক, ব্রোকেন হয়, সেকেন্ড ফর্মটা ব্রোক হবে, সেজন্য ব্রোক আউট হবে। এ ফাটাল ডিজিজ ব্রোক আউট লাস্ট ডিকেড। পরেরটা আছে ব্রিং আপ। ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা। রেবা ওয়াজ রিয়ার্ড বাই হার আঙ্কেল, কাকুর দ্বারা তাকে লালন পালন করা হয়েছিল। এখানে ব্রিং আপটা হবে ব্রট আপ, রিয়ারটা ভয়েস চেঞ্জ করে করা আছে প্যাসিভ ভয়েসে, সেই জন্য এটা হবে ব্রট আপ। পরেরটা আছে যে ব্রিং ডাউন বা কাট ডাউন, মানে হচ্ছে কোনো কিছু হ্রাস করা বা কমানো। ইউ শুড রিডিউস ইউর এক্সপেন্ডিচার, তোমার খরচ কমানো উচিত, এখানে ব্রিং ডাউন হবে। যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে, শুড আছে, সেজন্য রিডিউসের পরিবর্তে আমরা ব্রিং ডাউন বসাবো বা কাট ডাউন বসাবো। পরেরটা আছে কল ইন। কল ইন মানে হচ্ছে কাউকে ডেকে পাঠানো, তাহলে হি ওয়েন্ট টু সেন্ড ফর এ ডক্টর, সে হচ্ছে ডাক্তারকে ডাকতে গেছিল, হি ওয়েন্ট টু কল ইন এ ডক্টর। পরেরটা আছে কাম অফ। কাম অফ মানে হচ্ছে জন্মগ্রহণ করা। এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন এ পোর ফ্যামিলি, এখানে ওয়াজ বর্ন ইনের পরিবর্তে আমরা কেম অফ বসাবো, যেহেতু পাস্ট টেন্সে আছে যে এপিজে আব্দুল কালাম একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। পরেরটা আছে যে ব্রেক ইনটু। ব্রেক ইনটু মানে কোথাও হচ্ছে জোরপূর্বক ঢোকা, ভেঙে ঢোকা, তাহলে দ্য রোবার্স এন্টার্ড বাই ব্রেকিং দ্য ব্যাঙ্ক, ডাকাতেরা ব্যাঙ্ক ভেঙে ঢুকেছিল। পাস্ট টেন্সে আছে এন্টার্ড, সেই জন্য ব্রোক ইনটু হবে।